বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান শিক্ষকদের জন্য কি করেছেন, অর্থাৎ সর্বপ্রথম যিনি শিক্ষাকে সত্যিকার অর্থে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। এবং শিক্ষকদের খালি ডিসিপ্লিন অনুশীলন করতে শিখিয়েছেন তা না, শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য উনি চেষ্টা করেছেন। সেই সময় আমার আব্বা এবং আমার আম্মা দুইজনই, একজন কলেজের প্রিন্সিপাল ছিলেন, একজন স্কুলের শিক্ষক ছিলেন। এবং আমি দেখেছি ওনারা কতটুকু খুশি হয়েছেন যখন 50 ভাগ তাদের যে বেতনে এমপিও ভর্তি হয়েছিল, বেতনের 50 ভাগ দেওয়া হচ্ছিল। অর্থাৎ শিক্ষকদের জন্য ভালো কাজে শুরু হয়েছিল বিএনপি শহীদ জিয়ার আমল থেকে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 ক্ষমতাসীন হওয়ার পরে কি করেছে, আমাদের এহসানুল হক মিলন ভাই বলেছেন, তাহলে একটা জিনিস বাদ আছে, সেটি হচ্ছে আজকে যে কোমলমতি ছাত্রছাত্রীরা বিনা পয়সায় বই পায়, সেই বই দেওয়া শুরু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রত্যেকটি জায়গায় যার হাতের ছোঁয়া, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর শহীদ জিয়া বেগম খালেদা জিয়া, তার পরবর্তীতে আগামীতে জনাব তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আজকে সবাই খুব উপলব্ধি করছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন, যুগোপযোগী করা প্রয়োজন, এই দেশের মানুষগুলোকে জনসম্পদে রূপান্তরিত করা প্রয়োজন। সে লক্ষ্যেই জনাব তারেক রহমান কাজ করছেন এবং আমরা খুবই আশাবাদী মধ্য ফেব্রুয়ারি নির্বাচনের পরেই দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। কিন্তু আজকে শিক্ষক ভাই ও বোনেরা, আপনাদেরকেও মনে রাখতে হবে, আমরা সব সময় কথায় নয় কাজে বিশ্বাস করি। যদি কাজেই বিশ্বাস করেন, জিয়াউর রহমান স্যারের আমল দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনকাল দেখেন, বিএনপি কথার ফুলঝুরি ছড়িয়ে আপনাদেরকে ভুলিয়েছে তা কিন্তু নয়, কাজের মাধ্যমে প্রমাণ করেছে বিএনপি শিক্ষক বান্ধব রাজনৈতিক দল। কাজেই আগামী দিনেও আপনাদের যে দাবি, অর্থাৎ 100% জাতীয়করণ, সে দাবি তো শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনারা আগামী দিনে বিএনপির জন্য, বিএনপি যেমন আপনাদের এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সব সময় আপনাদের পাশে থেকেছে, জনগণের পাশে থেকেছে, আমাদেরও কাজকে সত্যিকার অর্থে শপথ নিতে হবে, যত ষড়যন্ত্রই থাকুক, যত গণতন্ত্রকে আজকে প্রলম্বিত করার যত চেষ্টা করাই হোক, আগামী দিনে শিক্ষক সমাজ আপনাদেরকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। এবং একই সাথে মধ্য ফেব্রুয়ারির নির্বাচন সুন্দর সঠিকভাবে হওয়ার জন্য দেশের মানুষের পাশে, গণতন্ত্রের পাশে, বিএনপির পাশেও আপনাদেরকে দাঁড়াতে হবে। তাহলেই মনে রাখবেন, আপনাদের যে দাবি, অর্থাৎ জাতীয়করণ সহ সবকিছুই সম্ভব হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জনাব তারেক রহমানের পক্ষে। আজকে আপনাদেরকে শুধুমাত্র একথাটুকু বলতে চাই, বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে।